পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 11। নাহিয়ান আজ সকাল সকালই ভার্সিটির জন্য বের হয়েছে। পেটে কিছু পড়েনি। আজ শুরুতেই প্রেজেন্টেশন, এজন্য আয়োজন মোটামুটি ভালোই। আজ সুন্দর করে শার্ট ইন করেছে, মাথায় এলোমেলো চুলও পরিপাটি, শুধু মুখের দাড়িটা একটু গজামিল লাগছে। ভেবেছিল গতকাল রাতেই সেলুনে গিয়ে একটা নির্দিষ্ট শেপে আনবে, কিন্তু তার সুযোগ হলোই বা কোথায়। এক স্টুডেন্টের আজ ম্যাথ পরীক্ষা, ওকে পড়াতে গিয়ে 8টা বেজে গেল। এরপর বাড়ি ফিরে প্রেজেন্টেশনের কাজ। প্রেজেন্টেশন শেষে নাহিয়ান আজ আড্ডা দিতে পারেনি, প্রচণ্ড ক্ষুধায়। তাই ওদের থেকে বিদায় নিয়ে সে বাইরে চলে আসলো। এক টং থেকে চা আর বান রুটি নিয়ে নেয়। টঙের পাশেই এক ডাব বিক্রেতার ভ্যান নিয়ে বসা। নাহিয়ান সেটা লক্ষ্য করেও করেনি, কেন যেন তার ডাব পছন্দ না। সম্ভবত ঘন ঘন বাথরুম যাওয়ার ভয়ে। তার এই ছোট্ট জীবনে বাথরুমে গিয়ে বসে থাকার সময় কোথায়। বান্ডুটি খেতে খেতে আচমকা এক মেইলি গড়া শুনতে পেল। নাহিয়ান চমকে পাশ ফিরে তাকালো। এক সুন্দরী মেয়ে, হাতে ডাব নিয়ে দাঁড়ানো, পাইপের সাহায্যে পানও করেছে। ছেলোয়ার কামিজ পরিহিত, লম্বা চুল খোপা করা, কাঁধে বেগ, উচ্চতায় সম্ভবত 5 ইঞ্চি 2। কেন যেন বড় মানুষই ভাব আনার চেষ্টা করেছে, তবুও মন্দ লাগে না, বয়স হিসেবে ঠিক আছে। সুহারা হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। সুহারা নাহিয়ানের স্টুডেন্ট, এবার সবে ইন্টার প্রথম বর্ষে, কলেজের পাশাপাশি কোচিং করছে। তুমি এখানে যে? কোচিংয়ে যাচ্ছিলাম, ডাব খেতে ইচ্ছা করলো। নাহিয়ান কখনই কথা বলায় পটু ছিল না, তার জিভ চলে কাজের কথা নিয়েই। সুহারাকে সে আর কিছু জিজ্ঞেস করলো না, শিক্ষক ছাত্রীর সম্পর্কটা বজায় রাখলো। কিন্তু সুহারা মোটেও এটুকুতে থেমে যাবার পাত্রী নয়। আপনি একটু চেখে দেখবেন স্যার, দাম আমি দিয়ে দিব। কখনো কাউকে দেখেছো চায়ের সাথে ডাব খায়? জীবনে নতুন কিছুর অভিজ্ঞতা নিতে তো ক্ষতি নেই স্যার। নাহিয়ান চোখ পাকিয়ে তাকালো শুধু। সুহারা বলল, আজ আর আসবেন না স্যার। দীপ্ত পড়বে না। দীপ্ত সুহারার ছোট ভাই, সেও নাহিয়ানেরই স্টুডেন্ট। নাহিয়ান ভ্রু কুচকে বলল, কেন? আজ না ওর ম্যাথ পরীক্ষা? বিকেলে সবাই নানু বাড়ি যাব। নানু অসুস্থ। নয়তো ইচ্ছে তো ছিল দীপ্তর বার্ষিক পরীক্ষাটা শেষ করেই যাব, কিন্তু খবর এসেছে নানু বেশ অসুস্থ। যেহেতু আগামীকাল এক সরকারি ছুটি আছে, তাই যাওয়ার সিদ্ধান্ত নেয় বড়রা। সুহারা বরাবরই অতিরিক্ত কথা বলে, যা বলা উচিত নয় তাও বলে। মেয়েদের মধ্যে এই বেশি কথা বলা নাহিয়ানের অপছন্দ। একমাত্র ছাত্রী বলেই সে শুনে। শোনো সুহারা, স্যার হিসেবে একটা অ্যাডভাইস দেই, রাস্তাঘাটে বেশি পটপট করবা না, এতে আশেপাশের মানুষ বিরক্ত হয়। সুহারা চোখ তুলে নাহিয়ানের দিকে তাকালো। হলদে রোদ মেয়েটার মুখের উপর আষ্টে পড়ছে। আপনি বিরক্ত হন? উত্তর জানো তুমি? আবারও শুনতে চাই। নাহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, হই। নাহিয়ান ভেবেছিল সুহারার মুখের রং পাল্টে যাবে, কিন্তু তার ছিটে ফোটাও দেখা গেল না। সুহারা উল্টা ডাব ফেলে দিয়ে বলল, তা আমি জানি, তবুও আমি বলবই। আপনাকে এক্সপ্লেইন করা ছাত্রী হিসেবে আমার দায়িত্ব। সুহারা ডাবওয়ালাকে টাকা দিতে গেলে নাহিয়ান বাদ সাধল। আর যাই হোক, চোখের সামনে দাঁড়িয়ে থেকেও সুহারাকে টাকা দিতে দেখা তার কাছে অদ্ভুত লাগবে। তুমি যাও, আমি দাম দিয়ে দিব। মুহূর্তেই সুহারা চোখ চকচক করে উঠল, কিন্তু সে সত্যি সত্যি দাম দিয়ে দিল। মুচকি এসে বলল, আপনি কথার মাধ্যমেই দাম দিয়ে দিয়েছেন স্যার। মাঝে মধ্যে কাগজের টাকার চাইতেও মুখের কথায় দাম বেড়ে যায়। আমি যাই, কোচিংয়ের জন্য দেরি হচ্ছে। বলেই সুহারা চলে গেল। বান্ধবীর থেকে শুনেছে কোনো পুরুষ যদি ভাড়া মিটিয়ে দেয়, সম্মান করে, তাহলে সে নাকি গোপনে প্রেম নিবেদন করছে। এর মানে কি নাহিয়ানও তাকে প্রেমের নজরে দেখে? লাজে লাল হয়ে গেল মেয়েটা। রিক্সা ডেকে উঠে গেল। এদিকে নাহিয়ান বোকা হয়ে দাঁড়ানো। কি বলে গেল মেয়েটা? কি বোঝাতে চাইলো? বয়সই বা কত? নাহিয়ান হালকা গলা খাকারি দিয়ে খালি কাপটা টঙে দিয়ে দাম মিটিয়ে দিল। মিনমিন করে আওড়ালো, পাগল। ডিসেম্বর মাসের 2য় সপ্তাহ। বেশ শীত শীত অনুভব হচ্ছে আজকাল। প্রথম টিউশনের টাকা আগে পেয়ে গেলেও দ্বিতীয় টিউশনের টাকা আজই পেল সে। এ নিয়ে তার খুশির অন্ত নেই। এবার ভেবে রেখেছে এই টাকা গুছিয়ে রিমঝিম আর তার জন্য একই রঙের একই রকম শাড়ি কিনবে। আগামীকাল পাত্রপক্ষ আসবে। মোটামুটি নিশ্চয়তা আছে রিমঝিমের এখানেই বিয়ে হয়ে যাবে। এজন্য যেই ভাবা সেই কাজ। রাতুলদের বাড়ি থেকে বের হতেই আচমকা নিবিড়ের মুখোমুখি হলো সে। মুহূর্তের তার বুকটা ধক করে উঠল। নিবিড়ের মুখমণ্ডল কি কঠিন, যেন সে জেনে গিয়েছে মৌনই তার সুনষ্ট করেছে। মৌন শুকনো ঢোক গিলে 2 ধাপ পিছিয়ে যায়। না, কিছুতেই তাকে বুঝতে দেওয়া যাবে না ওই অঘটন মৌন করেছে। নিবিড় মৌনকে আপাতমস্তক লক্ষ্য করে বলে, বেতন পেয়েছিস? মৌন বোকা মনে মাথা নাড়ায়। চল আমার সাথে। মৌন চমকে যায়। কোথায়? নিবিড় জবাব না দিয়ে তখনই সিএনজি ডাকলো। মৌন যেতে চাইল না, কিন্তু নিবিড়ও নাছর বান্দা। তুই এত কাজেরও না যে তোকে কিডন্যাপ করে আমার লাভ হবে।
আঙ্কেল আন্টি 3 বেলা ভাত দিয়ে যে এক ইউজলেস গরু পুষেছে এই অনেক। মৌনর রাগ হলো। সিএনজিতে বসতে বসতে বলল, আমি গরু, তুই গরু না, তার প্রুফ কি? অতিরিক্ত রাগে মৌন হতভম্ব। সত্যি করে বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন? নিবিড় মৌনকে জবাব না দিলেও সিএনজিকে কাছাকাছি এলো, মার্কেটের ঠিকানা দিল। মৌন ভেবে পেল না শপিং মলে কেন এই ভর দুপুরে। নিবিড় বেছে বেছে একটা ব্র্যান্ডের দোকানে ঢুকলো। মৌনকে পাত্তা না দিয়ে সে নিজের মতো করে জুতা খুঁজছে। মৌন এত বোকাও নয় যে নিবিড়ের কাণ্ড ধরতে পারবে না। সে ভালোই বুঝে গেছে এবারও সে দারুণ রকম ধরা খেয়েছে। তার চুরি এবারও পার পায়নি। সে বুঝে পায় না এত সাবধানে কাজ করা সত্ত্বেও নিবিড় কি করে তাকে ধরে ফেলল। সে ভেবে নেয় কিছুতেই মুখ খুলবে না। আপনি কি করছেন? আমাকে কেন এখানে এনেছেন? নিবিড় জুতো ট্রায়াল দিতে দিতে বলল, তুই যে এত অবুঝ নস তা আমি জানি। মৌন শাক দিয়ে মাছ ঢাকতে চাইল। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। এবার নিবিড় তীক্ষ্ণ চোখে তাকালো। সেই চোখের ভাষা পড়তে মৌনর সময় লাগলো না। নিবিড় দাঁতে দাঁত চেপে বলল, সিন ক্রিয়েট করতে বাধ্য করবি না। তুই মেয়ে মানুষ বলে বারবার বেঁচে যাস। ভাগ্যিস আমি কোনো কাপুরুষ নই, মেয়েদের গায়ে হাত তুলি না। মৌন এবার রাগ দেখালো। জুতো নষ্ট করেছি, বেশ করেছি। আপনি কেন আমার বাড়িতে খামাখা বিচার দিতে যাবেন? এই স্বভাব আমার একদম পছন্দ না। নিবিড় রক্তচক্ষু নজরে তাকালো, যেন ওই চোখ জোড়া দিয়েই তাকে ভস্ম করে দেবে। মৌন কিছুটা দমে গেল। নিবিড় চোখ সরিয়ে আবারও জুতো দেখতে ব্যস্ত হয়ে পড়ল। শেষমেশ একজোড়া জুতো কিনল। দাম শুনে নিবিড় বলল, বিল পে কর। মৌন যেন আকাশ থেকে পড়ল। মানে কি? স্প্যানিশ বলেছি, বিল পে কর। আপনি আমার বড় হয়ে এত দামি জুতোর বিল? ক্ষতিপূরণ? তুই আমার জুতো নষ্ট করেছিস, আবার কিনে দিচ্ছিস। সদ্বোধ। অগত্যা নিবিড়ের ধমকের কাছে হার মেনে মৌনর জুতো কিনে দেওয়াই লাগলো। হাতে বাকি মাত্র 70 টাকা। মৌন দাঁতে দাঁত চেপে নীরবে হাঁটছে। রাগটা বেশিক্ষণ টিকল না। অদূরেই সে জাবিরকে দেখতে পেল। মৌন ভয়ে তৎক্ষণাৎ নিবিড়কে নিয়ে অন্যদিকে চলে গেল। নিবিড় কাউকে লক্ষ্য করেনি। সে বিরক্ত হয়ে বলে, কি হচ্ছে? কোথায় টেনে নিচ্ছিস? মৌন কোনো কিছু পরোয়া না করে মুখে হাসি ফুটিয়ে বলল, আপনার আর কি লাগবে? শার্ট, পাঞ্জাবি, সেন্টো গেঞ্জি, নাকি ফ্রক পায়জামা? শাড়ি? ইডিয়েট। আর ইউ লস্ট ইউর মাইন্ড? আমাকে তোর কোন দিক থেকে মেয়ে লাগছে? নিবিড় গর্জে উঠল।